রাজধানী ঢাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে কোরবানির মাংস। পবিত্র ঈদুল আজহা, আজ পবিত্র ঈদুল আজহা শেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানরা যে কুরবানি দিয়েছিল, সে কুরবানির মাংসগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মূলত যারা কুরবানির পর কষাইয়ের কাজ করেছেন, সে কষাইরা বিভিন্ন জায়গা থেকে এই মাংসগুলো সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী এলাকায় ভাসমান এই মাংসের দোকানগুলো কিন্তু জমে উঠেছে এবং ভাসমান এই দোকানগুলোতে কিন্তু মাংস বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি মূলত এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা এই মাংসগুলো কিনছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যেটি দেখছি যে এখানে যে মাংসগুলো, এই মাংসের দামও কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। অনেকে বলছেন এই মাংস 900 টাকা বা 1000 টাকা কেজি চাওয়া হচ্ছে, এমনটি কিন্তু বলছেন। তাছাড়াও আমরা এখানে গাবতলীতে দেখতে পাচ্ছি ভাসমান যে মাংসের দোকানগুলো, এখানে কেজির পাশাপাশি ভাগা প্রতিও কিন্তু মাংস বিক্রি করা হচ্ছে, গরুর মাংস বিক্রি করা হচ্ছে। মূলত যারা কষাই ছিলেন তারাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন। কেমন দাম এখানে? মাংসের নাকি দাম অনেক বেশি যাচ্ছে? দাম মেলা বেশি তো। কত করে কেজি? 700। অনেকে বলছে 900 1000 করে যাচ্ছে। না, আমরা যেটা বেচছি সেটাই বলতে হবে। ভালো মাংসের দাম একটু বেশি। হ্যাঁ, ভালো মাংসের দাম একটু বেশি। 800 900 করে। হ্যাঁ 800 900 করি। আর ভাগা প্রতি কেমনে বিক্রি করতেছেন আপনারা? ভাগাতে কিভাবে বিক্রি করেন? ভাগা 500। ভাগা 500 টাকা। হ্যাঁ, ওই থেকে নিয়ে এসেছেন? কোন জায়গা থেকে নিয়ে এসেছেন? রাজশাহী রামদা থানা। এগুলো নিয়ে এসেছেন কোথা থেকে আপনারা? রামদা থানা। মাংসই তো রামদা থানা থেকে। দর্শক, দেখাচ্ছিলাম গাবতলীর পরিস্থিতি, যে ভাসমান মাংসের দোকানগুলো, মূলত যারা বিভিন্ন জায়গা থেকে এই মাংসগুলো সংগ্রহ করেছেন তারাই কিন্তু এখানে বিক্রি করতে এসেছেন। এগুলো তারা এখানে কেজি প্রতি এবং ভাগা প্রতি অনেকে বিক্রি করছেন এবং এই মাংস কেনার জন্য অনেক সাধারণ, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। তবে তারা এখানে এসে বলছেন যে এই যে মাথার মাংস বা বিভিন্ন জায়গার যে মাংসগুলো, এগুলোর দাম কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আমরা দেখি যে প্রতি বছর কোরবানির ঈদে কোরবানির পশু জবাইয়ের পর কসাইরা বিভিন্ন জায়গা থেকে তাদের সংরক্ষিত যে মাংসগুলো, সেগুলো কিন্তু এভাবেই ভাসমান দোকান দিয়ে তারা বিক্রি করে থাকেন, এমনটি কিন্তু আমরা প্রতি বছর দেখি। সেটি কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি রাজধানীর গাবতলীতে ভাসমান যে মাংসের দোকান, সে